রাইট ফর্ম অফ ভার্বস, এটা হলো আজকে আমাদের টপিক। রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে টেন্স তো অবশ্যই আমাদের জানতেই হয়। তো চলো আমরা একবার টেন্স রিভাইজ দিয়ে আসি। টেন্সের প্রথমেই চলে আসে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা এখন জানব। স্ট্রাকচার: ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা বলতে আমি বুঝাইছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হয়। ঠিক আছে? বিভিন্ন বাক্যে কীভাবে এই প্রেজেন্ট ফর্মের ব্যবহার হয় তা আমি নিচে বর্ণনা করছি। অ্যাফার্মেটিভ: অ্যাফার্মেটিভে প্রথমে সাবজেক্ট হয় আর ভার্ব বলতে আমরা বোঝাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ভার্ব প্লাস অবজেক্ট, এটা হয়ে গেল এক নম্বর। নেগেটিভ: সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস নট প্লাস ভার্ব। এখানেও সেই একই প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এরপর চলে আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ডু বা ডাস প্রথমে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বলতে ওই একই ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে আসি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভে। এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে ডু বা ডাস প্লাস নট হয়। এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা লাগবে আর কি, মানে এটা মনে রাখতেই হবে। তারপরে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের সেই প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সেই প্রশ্নবোধক চিহ্ন। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে প্রশ্নবোধক চিহ্ন এখানে দিয়ে রাখছি আমি। এখন আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এই স্ট্রাকচার বলতে এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। এটা শুধু ভার্বের ক্ষেত্রে বলছি, যেটা মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব যদি বলি তাহলে এম, ইজ, আর। ঠিক আছে? চলো এখন শুরু করি আবার সেই একই ধারাবাহিকের জিনিস। অ্যাফার্মেটিভ: সাবজেক্ট প্লাস এম ইজ আর, এর মানে যে কোনো একটা হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। নেগেটিভ: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট, এখানকার এই দুইটাই ম্যান্ডেটরি, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ: এটা যেহেতু ইন্টারোগেটিভ তাহলে বুঝতে পারতেছো প্রথমেই এম ইজ আর মানে এই ভার্বগুলো অক্সিলারি ভার্বগুলো সামনে আসবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এখন আমরা আসি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্সে। এখানে প্রথমে হবে এম ইজ আর প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হইল। এখন আমরা চলে আসব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটার স্ট্রাকচারে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এটা দিয়ে রাখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কোনটাতে কোন ফর্মটা হয়, কোন ভার্ব মানে কোন ভার্বের ফর্মটা হবে। যাই হোক, চলে আসি আমরা এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এখানকার হ্যাভ হ্যাজটাই হচ্ছে মেইন, প্লাস ভার্বসি, এটাও মেইন, মানে এটা মনে রাখতে হবে আর কি, এটা মনে রাখতে হবে, মানে এটা এই দুইটাই তো মেইন হয় আর কি, প্লাস অবজেক্ট। নেগেটিভে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আর ইন্টারোগেটিভে হবে, এটা আমি শর্টকাট করে লিখে দিচ্ছি, অত লেখার টাইম নেই। হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এখন ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভে হ্যাভ হ্যাজ প্লাস মানে যে কোনো একটা হবে দুইটার মধ্যে, প্লাস নট, এটা ইম্পর্টেন্ট, এটা ভুল করলে কিন্তু পুরোপুরি ভুল হয়ে যায়, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব
থ্রি প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এখন আমরা সহজ করে বোঝানোর জন্য ভার্ব থ্রি বলতে কোনটাকে বোঝায় সেটার উদাহরণ দিয়ে রাখছি। ভার্ব থ্রি বলতে আমরা এই ওয়াকটাকে বুঝবো, ওয়াক, ওয়াকড, ওয়াকড। এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, এটা 2 নাম্বার ফর্ম, আর এটা 3 নাম্বার ফর্ম। ওকে, তো আমাদের এখনকার ভিডিও মানে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। পরবর্তী যে টেন্সের নিয়মগুলো থাকলো ওগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসতেছি। তো আমার সাথে থাকো। আর জানি আমি খুবই ধীর গতিতে পড়াচ্ছি, এগুলো তো তোমরা অনেক ভালো করেই জানো, তবু আমি চাচ্ছি তোমরা এটা রিভাইজ করতে পারো। অনেকে তো টেন্স বুঝে না, তো তাদের জন্য এটা। তো ঠিক আছে, টাটা।